হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও চলে এলাম। তো সেদিন আসলে ভোর রাতেই আমরা রওনা হয়ে গেলাম, জাস্ট সেহরি করে ফজরের নামাজটা পড়ে রওনা হয়ে গেলাম গ্রামের উদ্দেশ্যে। তো আমাদের গ্রামে একটা ইনভিটেশনও ছিল, ইফতার পার্টির দাওয়াত আমার জ্যাঠার বাসায়। সেখানে হচ্ছে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে, তো সেটার জন্য ইনভিটেশন দেওয়া হয়েছিল। তো আমরা খুবই একটা হুট করেই প্ল্যান হলো যে যাই, যে পরের দিন আবার চলে আসবো। খুবই শর্ট একটা প্ল্যান করে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর যেতে যেতে খুবই ভালো লাগছিল। আমি আসলে বাহির থেকে যখনই আসি তখন একদিনের জন্য হলেও গ্রামে যাওয়ার ট্রাই করি, কারণ আমার কাছে গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে। আর বুঝতেই হবে, এটা হচ্ছে নিজের দেশের একটা টান, আমার খুবই ভালো লাগে যেতে। তো এই তো আমরা যেতে যেতে ফেরিঘাট পর্যন্ত চলে এসেছিলাম। আর ফেরিঘাটের মধ্যে তখন কিছুক্ষণ গাড়ি ওয়েট করছিল, এই যে ফেরিতে উঠছিলাম। তো এই জিনিসগুলো খুবই ভালো লাগে। তো ফেরি কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে, আর বাহিরে এত বেশি রোদ ছিল, রোদের কারণে বাহিরে দাঁড়িয়ে থাকাটা খুবই কষ্টের হচ্ছিল। তো গাড়িতে ভিতরে গিয়ে বসে পড়লাম, যে ফেরি যতক্ষণ যায় গাড়িতে এসি চালিয়ে বসে থাকি। তো এই তো ফেরি এখন আমাদের নামিয়ে দিল। তো এই তো এখন এখান থেকে শুরু হয়েছে গ্রামের রাস্তা। দেখতেই পাচ্ছেন গ্রামের পরিবেশ কতটা সুন্দর। আর এইখানে তারা মাছ ধরছে, তো এগুলো দেখতেও ভালো লাগছিল। তো আমরা যাচ্ছিলাম আর আমি গ্রাম্য পরিবেশটা প্রচুর এনজয় করছিলাম। আর এদিকে প্রায় কাছাকাছি চলে এসেছি, কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গ্রামে পৌঁছে যাব। তো যেতে যেতে জার্নিটা খুবই এনজয় করছিলাম। এই তো ব্রিজে চলে এসেছি, আর ওই যে পাশে দেখা যাচ্ছে আমাদের বাড়িটাও দেখা যাচ্ছে। এখান থেকে ব্রিজ থেকে নেমে কিছু দূর হাঁটলেই আমাদের বাড়ি। তো সব মিলিয়ে প্রায় 2 বছর পর আমার গ্রামে আসা হলো। এই ব্রিজটা দেখতে যে আমার এত বেশি ভালো লাগে। আর এই দিকে ঘাটলা করে দেওয়া, এখানে আসলে আমরা আগে যখন গোসল করতাম তো এখানে এসে জামা কাপড় চেঞ্জ করার ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। তো খুবই খুবই ভালো লাগছিল এগুলো দেখতে। অনেক দিন পর দেখছিলাম আর হেঁটে যাচ্ছিলাম। এই তো সামনে দেখা যাচ্ছে আমাদের বাড়িটা, এটা হচ্ছে শামসুল হুদা ভিলা, আমার দাদা ভাইয়ের নামে। তো খুবই ভালো লাগে যখন বাড়িতে আসি। যদিও এখন সবাই ছিল না, তখন সবাইকে প্রচুর মিস করছিলাম, কারণ সবাই মিলে একসাথে যখন আমরা গ্রামে যাই তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো এইদিকে দেখছিলাম গ্রাম্য পরিবেশটা ফুল অন এনজয় করছিলাম। যেহেতু আমরা এখানে ওরকমভাবে থাকা হয় না, সবাই আমরা ঢাকায় থাকি, তো যখন আসা হয় তখনই আসলে এটা খুলে পরিষ্কার করা হয়। তো যেহেতু অনেক দিন ধরেই সবাই ছিল না, তো বাসাটাও এত বেশি গোছালো ছিল না, তারপরে আমি একটু বাসার একটা হালকা পাতলা লুক নেওয়ার ট্রাই করলাম, কারণ ভিতরটা আমার খুবই ভালো লাগে। আর যখন সবাই মিলে আসা হয় তখন তো আরও বেশি গুছগাছ করে রাখা হয়, কিন্তু ততটা গোছানো ছিল। তো এদিকে সবার রুমই খালি, তো কেউই তো আসেনি, আমরাই জাস্ট এসেছি। আর দাদুকে অনেক বেশি মিস করছিলাম, কারণ দাদুও মিরপুরে ছিল না, দাদু ছিল ধানমন্ডিতে। তো যেহেতু ইনস্ট্যান্ট চলে আসা হয়েছে, তো দাদুকে নিয়ে আসা হয়নি। আমি তো অনেক বেশি মিস করছিলাম দাদুকে। তো দাদুকে সাথে নিয়ে গেলে আরও বেশি ভালো লাগতো, বাট এত একটা রাশ টাইমে রোজার মাসে দাদু এত দূর জার্নি করলেও অসুস্থ হয়ে যেত। তো উপরে ছাদের উপরে আমি উঠলাম একটু, তো ছাদটাকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর ভালো লাগে, আমরা আগে যখন কাজিনরা সবাই মিলে ঈদ করতে গ্রামে আসতাম তখন আমরা ছাদে বসে সবাই মিলে আড্ডা দিতাম, তো অনেক বেশি ভালো লাগতো। আর এটা হচ্ছে
বাসার পিছনের সাইডের উঠান, তো এই দিকেও আশেপাশে আমাদের চাচাদের বাড়িঘর আর সামনে হচ্ছে উঠান। তো এই উঠানের মধ্যেও যখন ঈদের সময় আসা হয় তখন বিভিন্ন রান্না বান্না করা হয়, খুবই ভালো লাগে সবাই মিলে আড্ডা দিতে। আর এই দিকে ইফতারের প্রিপারেশন চলছিল, তো এখানে ওরা যা যা রান্না করেছে আমাদের ছাদের উপর সবাই মিলে বসে ইফতার করবে, তো সেই আয়োজন করছিল। শরবত আছে না? এটা কি শরবত? আপনি একটা পাইয়া তো খুশি হয়েছেন না, এখন দুইবার হইলাম সব করে তারা করলে আমি ঢোক করে আনলাম। তো ইফতার হতে আরও কিছুক্ষণ সময় বাকি আছে, তো ভাবলাম যে এই ফাঁকে আমরা একটু নতুন ব্রিজ হয়েছে ওয়াই ব্রিজ নামে, তো সেখানে একটু যেয়ে ঘুরে আসি। এটা হচ্ছে দক্ষিণ পাড়ার দিকে, তো সেখানেই যাচ্ছিলাম একটু ঘুরে আসার জন্য, যেহেতু ইফতারের কিছুক্ষণ সময় আছে আর আমাদের হাতেও এত বেশি সময় নেই, যেহেতু আমরা খুব তাড়াতাড়ি আবার রওনা হয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যাব, তাই ভাবলাম যে সময়টা একটু কাজে লাগাই, একটু ঘুরে দেখে আসি। তো এই তো আমরা গাড়ির দিকে যাচ্ছিলাম, গাড়ি দিয়ে সেই ব্রিজটাও ঘুরে দেখে আসবো। ব্রিজটা খুবই সুন্দর করেছে। তো যাচ্ছিলাম গ্রামের পরিবেশ দেখতে দেখতে, আর এদিকে আমরা গাড়ির মধ্যেও বসে বসে এনজয় করছিলাম। আসলে গ্রামটা আসলে এত বেশি সুন্দর, আমার অন্যরকম ভালো লাগা কাজ করে গ্রামে গেলে। আর এই তো চলে এসেছি ওয়াই ব্রিজে। এই ব্রিজের নাম কি আব্বু? আই ব্রিজ, দক্ষিণ পাড়া ব্রিজ। বিটিভি সারা দক্ষিণ পাড়া ব্রিজ। পানি তো পুরো শুকায় গেছে একদম। এটা যমুনা, এটা যমুনা, সামনে তিতাস। এখানে এদিকে আসো, কি সুন্দর দৃশ্য। পড়িস না নিচে। এই যে তোমার এই যমুনা গিয়ে মিশতে নদীতে গেছে, সামনে এক বড় নদী। এটা তিতাস, তিতাস নদী। এই রাস্তাগুলো এখন ইয়া করে নেয় না, পাকা। এরকম পাকা রাস্তা, মানে তিন জলা। আর এইদিকে আমি ঘুরে ঘুরে একটু ব্রিজটা দেখছিলাম, আর খুবই ভালো লাগছিল। আর পরন্ত বিকেল, কিছুক্ষণ পরেই সূর্য অস্ত চলে যাবে। আর এইদিকে হচ্ছে বিভিন্ন ধরনের গাছপালা লাগানো হয়েছে। আমার কাকা এবং খলিল সাহেব তারা সবাই মিলে গাছগাছালি লাগিয়েছে।
তো এই তো সব মিলিয়ে খুবই ভালো লাগছিল এগুলো দেখতে, আমি খুবই এনজয় করছিলাম এই সময়টা। আর এই দিকে আব্বু একটু খালি ব্রিজ পেয়ে ভাবলো যে একটু গাড়ি চালানোটা প্র্যাকটিস করুক, তো প্র্যাকটিস করার জন্য আব্বু একটু গাড়ি চালাচ্ছিল, তো সেটাও একটু ক্লিপটা ক্যাপচার করে নিলাম। তো ব্রিজের মধ্যে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবারও বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে, তো আমাদের বাড়িতে। তো কিছুক্ষণ পরেই সবাই মিলে ইফতার করব, খুবই ভালো লাগছিল। আমি রাস্তায় হাঁটতেও ভালো লাগছিল, আশেপাশের ঘরবাড়িগুলো দেখতেও খুবই ভালো লাগছিল। এইদিকে বাচ্চারা নৌকা চালাচ্ছিল, তো আমার আসলে সময়ের যেহেতু শর্টেজ ছিল সেই জন্য নৌকায় ভ্রমণটা করতে পারিনি। তো আলহামদুলিল্লাহ ইফতারির সময় হয়ে গিয়েছে, তো আমাদের জন্য ইফতার নিচে পাঠিয়ে দিয়েছে তারা। তো কিছুক্ষণ পরে আমরা ইফতার করব। এদিকে কাকা তরমুজ কেটে নিচ্ছিল। তো ইফতারিতে আসলে তরমুজটা খেলে এমনি আত্মতৃপ্তি হয়। তো সব মিলিয়ে ইফতারটা শেষ করে তো কিছুক্ষণ রেস্ট নিয়ে ভাবলাম যে রাতের গ্রামের পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখতেই পাচ্ছেন কি ঘুটঘুটে অন্ধকার, তখন কিন্তু প্রায় 8:30টার মতো বাজে। তো 8:30টার সময় মনে হচ্ছিল যে একদম নিশি রাত। তো রাতে আর কোনো ক্যাপচার করা হয়নি এরপর। তো সকালবেলায় উঠে আর রওনা যেহেতু হয়ে যাব, তো আমি ভাবলাম যে সকালের একটু দৃশ্য ভিডিও করি। আর এখানে দেখতেই পাচ্ছেন মোরগ কি সুন্দর করে ডাকছে, তো এই ডাকটাও একটু ক্যাপচার করে নিলাম। তো এই তো আমরা এখন রওনা হয়ে গেলাম। তো আমাদের এখন প্ল্যান ছিল যে যাওয়ার সময় আমাদের এক জ্যাঠা আছে, সে হচ্ছে বেলানগর থাকে, তো সেখানে যাব, তার বাসায় গিয়ে তার সাথে একটু দেখা সাক্ষাৎ করে তারপরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো সেখানেই যাচ্ছিলাম। তো সবাই মিলে বের হয়ে গেলাম, সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন বেলানগরের উদ্দেশ্যে যাব। তো বেলানগর থেকে জ্যাঠার সাথে দেখা সাক্ষাৎ করে তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এই পুকুর ঘর এই সবই দেখো, এটি এই যে গরুর ফার্ম পুকুর এই যে দেখছো, এই মধ্যে জরুরি লেবু আছে, ওই যে কাঁঠাল আছে এখানে, এই যে কাঁঠাল অনেক বড়, ওই কলা গাছ পর্যন্ত, ওই কলার ছড়ি আছে এখানে। তো এখানে যা যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে কাকার ফার্মের গাছপালা, তারপর হচ্ছে সব কিছু। আর এই তো চলে এসেছি আমরা বেলানগরে। তো এখানে জ্যাঠার যে খালটা আছে, ওই খালের সামনে এসে আমরা দেখছিলাম, উনিও দেখতে বের হয়েছিল, উনি খুব অসুস্থ, তো সবাই ওনার জন্য দোয়া করবেন। তো এরপর আর ওরকম ব্লগ ক্যাপচার করা হয়নি। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার গ্রামে কাটানো কিছুটা সময়। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।